সম্মানিত দর্শক বন্ধু, ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আপনারা কি এটা দেখে আইডিয়া করতে পারছেন যে জিনিসটা এটা কি? বন্ধুরা, এটা একটা ফ্রিজ। তো দীর্ঘদিন ধরুন মাসখানি পড়ে থাকার জন্য ফ্রিজটি ঠিকঠাক পরিষ্কার করা হয়নি। হঠাৎ করে দেখি ফ্রিজটা খারাপ হয়ে গেছে। আর বিশেষ করে বন্ধুরা, যেটা এই ভুলটা আপনারা করবেন না, অনলাইনে কোনো ইলেকট্রিক জিনিস কিনবেন না। আমরা যে কিনে কী ঠকেছি সেটা কি বলবো। 1 বছরে কেনার পরে 2-3 বার খারাপ হয়ে গেছে। অবশেষে যদুবা আসলো, ফ্রিজটা ঠিক করে দিয়ে গেল। তো এবার দেখি কতদিন যায়। দুইবার ঠিক করার পরে কিন্তু ফ্রিজটায় 1 বছরের মধ্যে আমার 2বার ঠিক করতে হয়েছে। যদিও ওরা ফ্রি কাজটা করে গেছে, কিন্তু আপনার ফ্রিজে একবার জিনিসপত্র ঢুকে গেলে দীর্ঘদিন যদি এরকম বন্ধ থাকে তাহলে বুঝতেই পারছেন যে কত ক্ষতি হয়ে যায়। তাই আপনারা অনলাইনে কখনো এই ইলেকট্রিক বড় জিনিস কিনতে যাবেন না বন্ধুরা। যাই হোক, আমার যেখানে 2 মাস পরে বন্ধ হয়ে অসম্ভব গরমে যখন ফ্রিজটি বন্ধ ছিল, খুবই কষ্ট পেয়েছি। তো 2 মাসের পরে যখন ফ্রিজটা ঠিক করতে আসলো, তখন ফ্রিজের মধ্যে অলরেডি প্রচুর নোংরা জমে আছে। আর যেহেতু ফ্রিজটা ইউজ করা হতো না, তার জন্য 2 মাস বন্ধ ছিল বলে ফ্রিজটা নোংরাটা আর পরিষ্কার করা হয়নি। তো আমরা আগে প্রথমে প্লেটগুলো পরপর বের করে নিয়েছি, নিয়ে হ্যান্ডওয়াশের সাথে সামান্য পরিমাণ জল দিয়ে এই ফ্রিজটা এগুলো কিন্তু পরিষ্কার করছি। আপনারা শ্যাম্পু দিয়েও করতে পারেন, আর হ্যান্ডওয়াশ দিয়েও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। যে কোনো একটা কাদামের শ্যাম্পু যদি আপনি জলের সাথে গুলে নেন তাহলে খুব সুন্দর পরিষ্কার হবে। কিন্তু ফ্রিজ পরিষ্কার করার আগে যেটা করতে হবে, ফ্রিজটি কিন্তু বন্ধ অবস্থায় পরিষ্কার করতে হবে, খোলা রাখবেন না বন্ধুরা। আর কোনো একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে ফ্রিজটি পরিষ্কার টুকরোটা নিতে হবে, নিয়ে হ্যান্ডওয়াশ বা শ্যাম্পুর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তাহলে কি হবে, নোংরাটা কম হবে। তো দেখুন, আমি কিন্তু হ্যান্ডওয়াশ দিয়ে ফ্রিজটি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমরা অনেকেই বুঝতে পারি না প্রথমে ফ্রিজ ইউজ করার পরে কী দিয়ে পরিষ্কার করব। আর একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আমরা সবসময় খাওয়ার জিনিস রাখি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা খাওয়ার জন্য রাখি বন্ধুরা। তো সেই কারণে সব সময় ফ্রিজটা কিন্তু আপনাকে ক্লিন রাখতে হবে, যে বেশি নোংরা হতে দিলে হবে না। দীর্ঘদিন যে একটা খাবার ঢুকে রাখলেই খাবারটা নষ্ট হয়ে যায়। ফ্রিজের মধ্যেও কিন্তু অনেক খাবার নষ্ট হয়ে যায়, কারণ দীর্ঘদিন যদি খাবারটা আমরা না বের করি, তখন একটা টাইম সেই খাবারটা কিন্তু দুর্গন্ধ হয়ে বেরিয়ে আসে। তো সবসময় খেয়াল রাখতে হবে যে ফ্রিজের মধ্যে খাবার টাবার রাখার পরে 2 থেকে 3 দিনের মধ্যে আমার মনে হয় বের করে খেয়ে নেওয়া উচিত। আর ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো একদম রাখা ঠিক না, মানে আমার আইডিয়া থেকে আমি বলছি, আমি এটা আপনার ইউটিউব থেকে জেনে নিয়েছি, যে ভাত কখনো রাখা যাবে না, আদা, তারপরে পেঁয়াজ, রসুন, এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা একদম ফ্রিজে রাখবেন না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে পেঁয়াজ রাখা হয়, রসুন রাখা হয় ভালো রাখার জন্য, বাইরে থাকলে পচে যাবে। আবার আদা অনেকে পেস্ট করে রেখে দেয়, কিন্তু এগুলো একদম রাখতে যাবেন না বন্ধু। আর ভাত বেশি থাকলে আপনি বাইরে জল দিয়ে রাখুন, তাও আপনি পান্তা ভাত করে খেতে পারবেন, কিন্তু ফ্রিজে রেখে ওই ভাতটা একদম খেতে যাবেন না। পালং শাক রাখবেন না, কিছু কিছু জিনিস একদম ফ্রিজে রাখা যায় না। তো বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা কাজ এগিয়ে নিয়ে এসেছি। আর ফ্রিজ পরিষ্কার করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন, কারণ জীবাণু যদি থাকে সব জায়গাগুলোতে থাকতে পারে। তো যেহেতু আমার দীর্ঘদিন বলছি মাস 2 বন্ধ ছিল, তাই আমি ফ্রিজটি পুরো একদম কোথায় কোথায় ময়লা থাকতে পারে সব জায়গা কিন্তু আমি ক্লিয়ার করে নিচ্ছি। আর মিনিমাম 15 দিন বা 1 মাস অন্তর আপনি ফ্রিজটি পরিষ্কার করবেন, কারণ আগেই বলেছি যে ফ্রিজে কিন্তু আমরা সবসময় খাওয়ার জিনিসই রাখি। তাই খাওয়ার জিনিস যেহেতু রাখা হয়, সেহেতু ফ্রিজটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। যাই হোক বন্ধুরা, তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার এই ফ্রিজের ডবল ডোর, তো ডবল ডোরে দেন, উপরের ডোরে 2টো আছে, আর নিচের ডোরে আছে আর 2টো, আপনারা দেখেছেন 4টে মনে হয় সেট আছে।
তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, এই দেখুন। তো কাল থেকে আবার ফ্রিজে নতুন করে জিনিস ঢুকবে। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।